এই দিনটা ছিল দিদির ম্যাটারনিটি শ্যুট, আর এই সারাটা দিন আমরা কি করলাম সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। বেশ মজা হতে চলেছে, তোর সঙ্গে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ সকাল সকাল একদম সেজে গুজে রেডি হয়ে রয়েছি। সকাল সকাল বললাম কারণ প্রায় 8টা সাড়ে 8টা বাজে, আর আমরা 7টা সাড়ে 7টার মধ্যেই উঠে রেডি হওয়া শুরু করে দিয়েছিলাম। সো রেডি তো মোটামুটি হয়েই গেছি, এবার জাস্ট বেরোনোর অপেক্ষা। তার আগে চলো দেখিয়ে দিই, এই যে দিদি রেডি হয়ে নিয়েছে পুরোপুরি। এখান থেকে গাউনটা পরে বেরোচ্ছে, গোপালকে নমস্কার করে তারপর আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। আর সকাল সকাল সবারই একটু ঘুম ঘুম চোখ, বাট তারপরেও একটা এক্সাইটমেন্ট আছে আলাদা, যে কি হতে চলেছে, কি করতে চলেছি সেটার জন্যই। আর আজকের দিনটা কিন্তু ভীষণ বৃষ্টির দিন ছিল, খুবই বৃষ্টি। সো দেখতে পাচ্ছ গাড়ির কাঁচটা কীরকম বৃষ্টিতে ভিজে গেছে, বাট এই ক্লিপগুলো নিতে আমার বেশ লাগছিল, বৃষ্টিতে হাতটা ভেজাতেও বেশ লাগছিল। তো চলো তোমরাও দেখতে থাকো। তুমি যাওনি কিছুই বলে, আজও পাল্টে ফেলিনি মন, শুধু নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। হো তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। শুধু ঝড়ো ঝড়ো ঝরে আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আনমনে। নাও চলে এসেছি আমরা লোকেশানে। আমাদের ফার্স্ট লোকেশন হচ্ছে ঢাকুরিয়া লেক। জানো আমি না আগে কোনো দিনই ঢাকুরিয়া লেকে আসিনি, মানে অনেক দিন ধরে আমার আসার ইচ্ছে, বেশ অনেক দিন ধরে, বাট ওই যে প্ল্যান করে করেও প্রতি বছর ক্যান্সেল হয়ে যায়। প্রতি বছর ভাবি শীতের সময় আসব, একটু সবাই মিলে ঘুরে ফিরে যাব, বাট আলটিমেটলি আর হয়ে ওঠেনি, আর ঘুরতেও আসা হয়ে ওঠেনি। তো এই যে এখন দিদির শ্যুট কিন্তু শুরু হয়ে গেছে। ওকে কি সুন্দর লাগছে না? আমার তো বেশ লাগছে, মনে হচ্ছে খুবই সুন্দর লাগছিল ওকে ড্রেসটা পরে। আর এই যে শুভ শ্যুট করা স্টার্টও করে দিয়েছে। এদিকে দাদা ভাইও রেডি, মানে দুজনের একসাথে যেহেতু ভিডিও নেবে, ফটো নেবে, সবই নেবে, তো এই কারণেই। বাট বৃষ্টিটা এসে খুবই বাজে অবস্থা ছিল, তারপরেও সারাটা দিন বৃষ্টিটা কিন্তু সেইভাবে আমাদেরকে জ্বালায়নি বলা যায়। অনেকটাই সুন্দরভাবে কিন্তু কেটেছে দিনটা। যেহেতু বৃষ্টিটা হওয়ার কথা ছিল, আমাদের পায়রাডাঙ্গায় কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল এই টাইমটায়, খুব বৃষ্টি। কিন্তু দেখো যেখানে আমরা আছি এখানে কিন্তু অতটা বৃষ্টি নেই। তো আর কি, এবার সবাই শ্যুট করছে, যেহেতু আমি একটু নিজের মতো করে দেখছিলাম, ঘুরছিলাম, বসছিলাম, এই করছিলাম আর কি। যেহেতু এইখানেই আমি এসেছিলাম দিদিদের সাথেই, দিদির কোনো অসুবিধা হলে সেখানে যেন থাকতে পারি। जीना भूले थे कहाँ याद नहीं, तुझको पाया है जहाँ सांस फिर आई वही, जीना भूल। আর এই আমার ঢং করা সুন্দর ভিডিওটা কিন্তু আমাকে শুভ করে দিয়েছে। তারপর আমাদের খিদে পেয়ে গেছিলো, তো আমরা চলে এসেছিলাম মিয়া আমরে কিছু একটা খাওয়ার জন্য। তো এত কিছু খাবার দেখে কী খাবো ঠিক না করতে পেরে ফার্স্টে এটা নিয়েছিলাম। এটা কী ছিল এখন আমার নামটা মনে নেই, বাট ফিশ রোল বা এরকম কিছু একটা ছিল, মানে মোটামুটি খেতে ছিল, খুব একটা ভালো না। তারপরে এই পিৎজাটা নিয়েছি, তারপরে আর একটাও চিকেন ইন্টারনেট না কি একটা খেয়েছি, মনে নেই। তো নেক্সট আমরা এসছি যেখানে, এটা হচ্ছে নিউ টাউনে, দিদির মাসি শাশুড়ির বাড়ির এখানে। দেখো বউকে জুতো পরিয়ে দিচ্ছে, তাই সেই ভিডিওটা আমি নিয়ে রেখেছি। তো এখানে দিদির নেক্সট শ্যুটটা হচ্ছে, 3টে শ্যুট করার কথা ছিল, মানে 3টে ড্রেস পরে, বাট আলটিমেটলি দিদির শরীরটা আর দেয়নি,
তাই জন্য। আর ওই যে পুচকু বাচ্চাটা ড্রেসটা নিয়ে শ্যুটটা দেখছো, ওটা কিন্তু আমাদের গোলুর ছোট্টবেলাকার ড্রেস, একদম যখন সদ্যোজাত বাচ্চা ছিল। আর এই যে আমার পছন্দের ফুল, আমার ভীষণ পছন্দের কাঠগোলাপ, তো এখানে প্রচুর হয়েছিল, তাই জন্য ভাবলাম একটু নিয়ে নিই। তো এখন ওদের এই শ্যুটটাও শুরু হয়ে গেছে, আর আমি ওয়েট করছি কখন শ্যুটটা শেষ হবে। আর এটা দেখো একটা মজেদার শ্যুট, মানে দিদির তো বেবি বাম্প আছে, বাট দাদাভাইয়েরও এরকমই দেখানোর জন্য শ্যুটটা দেখো কেমন হচ্ছে। দাদাভাই বলছে আমি করবো না, এই শ্যুটটা আমি করবো না, কিন্তু ওকে দিয়ে করাবেই। তো দেখো, দেখতে থাকো। এই তো এবার আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। আমি, দিদি, শুভ আর শুভর অ্যাসিস্ট্যান্ট, আমরা 4 জন বসেছিলাম পেছনে, আর সামনে বসেছে দাদাভাই। এই যে দাদাভাইকে বলছিলাম এদিকে তাকাও, এদিকে তাকাও। তো এই যে দাদাভাই, আর ওপাশে ছিল ড্রাইভার দাদা। আর এখন হচ্ছে দাদাভাইয়ের অফিসের সামনে এসেছি। শুভকে আমরা আগেই ছেড়ে দিয়েছি মেট্রো স্টেশনের সামনে। দাদাভাইয়ের অফিসে এসেছি তার কারণ দাদাভাইয়ের অফিসে একটা কাজ ছিল, এই যে ডিএলএফে। দাদাভাই ছোট্ট একটা কাজের জন্য একটু যাচ্ছে, আর আমরা একটু ওয়েট করছিলাম সামনে। আর এখন চলে এসেছি বাড়িতে। সারাদিন পরে ভীষণভাবে টায়ার্ড, দিদি তো শুয়ে পড়েছে প্রায়, আর আমরাও শুয়ে পড়বো। আর ভালো লাগছে না, যেহেতু সারাটা দিনের ব্যাপার। ছোট্টখাটো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করতে ভুলো না। বাই।